আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আম্মুর পিছনে প্রায় এক সপ্তাহ ঘুরছি যে আম্মু বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। এক সপ্তাহ পরে আম্মু বিরিয়ানি বানিয়ে দিল, শুধু আমার জন্য না, আফুর জন্য সহ। তো আজকে আম্মু বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছে আর কি। আম্মু বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বিরিয়ানি তৈরি করে, আর আজকে যেভাবে তৈরি করছে ওইটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো একটি ডেক্সি নিয়ে নিল, সেখানে নিয়ে নিছে গরুর মাংস। গরুর মাংসগুলোকে একদম কুচি কুচি করে ফেলছে, সাথে দিছে বেশ কিছু পরিমাণ গরুর চর্বি। চর্বি দিলে নাকি খেতে বেশি মজা হয়, তাই আম্মু বেশি করে চর্বি দিয়ে দিল। সাথে দিয়ে দিছে আলু কুচি। আপনারা চাইলে আলুর টুকরো দিতে পারেন, বড় করে রাখতে পারেন, তবে আম্মু যে বিরিয়ানিটা রান্না করছে ওটার সাথে কুচি দিলে বেশি ভালো লাগবে, তাই আম্মু আলুর টুকরোগুলোকে ছোট ছোট করে ফেলছে। সাথে দিয়ে দিল কাঁচামরিচ গোটা। যেহেতু আমি আর আমার আফু খাবো, বিশেষ করে আমি খাবো, তাই হচ্ছে কাঁচামরিচগুলো গোটায় দিয়ে দিল আম্মু। সাথে দিয়ে দিছে সব ধরনের মশলা, যেমন ধনে বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, তারপরে আর যত ধরনের যাবতীয় মশলা থাকে সবগুলো দিয়ে দিছিল। সেগুলোকে ভালো করে মেখে সেখানে দিয়ে দিছে বেশ কিছু পরিমাণ পানি, যাতে মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। সব কিছু দিয়েছিল, কিন্তু আম্মু দই দিতে ভুলে গেছে। বাসায় দই ছিল না, তাই আম্মু বলল দুধ দিতে। দুধ ফ্রিজে ছিল, তাই বরফ আকারে দিয়ে দিলাম দুধ। পরে দিয়ে দেখলাম দুধগুলো ভালো করে গলে গেছে ঝোলের সাথে। নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। মাংসের ঝোল একদম কমিয়ে ফেলার কোনো দরকার নেই, শুধু সিদ্ধ হয়ে গেলেই হলো মাংসগুলো। কেননা চাল সিদ্ধ হতে কিন্তু পানি লাগবে। যদি মাংসের পানি থাকে তাহলে এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই, যদি মাংসের মধ্যে পানি না থাকে তাহলে তো এক্সট্রা পানি অবশ্যই দিতে হবে। অপর একটি চুলায় আম্মু কিন্তু গরম পানি বসিয়ে দিছে, কারণ আম্মু থেকে এক্সট্রা পানি লাগবেই, যেহেতু সিদ্ধ চাউল দিয়ে করছে বিরিয়ানিটা। তো একটি বড় দেখে ডেক্সি নিয়ে নিল, যাতে আম্মুর নাড়তে চাড়তে অসুবিধা না হয়। তেলগুলো গরম হয়ে আসলে সেখানে দিয়ে দিবে তেজপাতা, দারচিনি, সাথে পোলাও পাতা আর এলাচও দিয়ে দিলাম আম্মু। পোলাও পাতাটা কিন্তু অবশ্যই দিবেন, এতে কিন্তু তেলের মধ্যে পোলাও পাতার ফ্লেভারটা আসে আর খেতে অনেক বেশি ভাল লাগে। এটা কিন্তু আম্মুর টিপস, আমি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তারপর সেখানে দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজ আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, তবে আম্মু অল্প করে দিয়েছে, যেহেতু মাংসের মধ্যে অলরেডি প্রচুর পেঁয়াজ দেওয়া হয়েছে। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে প্রায় বেরেস্তার মতো ভাজা করে নিছে, তবে বেশি পুড়িয়ে ফেলবে না, এতে কিন্তু তিতা হয়ে যেতে পারে। পেঁয়াজগুলো বেরেস্তা টাইপ হয়ে আসলে সেখানে দিয়ে দিবে মাংসগুলো। মাংসগুলোকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে সামান্য পরিমাণ বলক চলে আসলে সেখানে দিয়ে দিবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল। চালগুলোর সাথে মাংসগুলোকে ভালো করে মিক্স করে নিবে। তারপর উপর দিয়ে দিয়ে দিবে বিরিয়ানি মশলা। এটা অপশনাল, এটা না দিলেও চলবে, কেননা বিরিয়ানির মশলার মধ্যে যেসব মশলা থাকে আম্মু সব মশলাই আগে দিয়ে দিছে। তবে বিরিয়ানি মশলা দিলে একটা ভালো ঘ্রাণ আসে, তাই আম্মু দিয়ে দিল আর কি। বিরিয়ানি মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিল বলক ওঠা গরম পানি। পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না, কেননা মাংসগুলো কিন্তু আগে থেকে সিদ্ধ করা ছিল, মানে রান্না করা ছিল। এখানে শুধু চালই রান্না করতে হবে, তাই যে পরিমাণ চাল দেওয়া হয়েছে তার ডবল পরিমাণ পানি দিতে হবে, যেহেতু আম্মু সিদ্ধ চাল ব্যবহার করছে। আপনারা যদি আতপ চাল ব্যবহার করেন তাহলে পানি আর একটু কম দিয়েন। আর সাথে মাংসের ঝোলও ছিল, তাই আর আম্মু পানি বেশি দিল না আর কি। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিছে, ঢাকনা দেওয়ার দরকার নেই এই টাইমে। ঢাকনা ছাড়াই আম্মু ভালো করে রান্না করেছিল, কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিচ্ছিল, না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সব চাল কিন্তু ফুটে গেছে, এই মোমেন্টে আম্মু কিন্তু চুলা ফ্লেম একদম লো করে দিবে, আর উপর দিয়ে একটা পলিথিন দিয়ে দিবে, সাথে দিয়ে দিবে ঢাকনা। এই টিপসটা ফলো করলে কিন্তু ভাত একদম ঝরঝরে হয়। এটা সাদা ভাতের ক্ষেত্রে আপনারা ফলো করতে পারেন টিপসটা। এটা কিন্তু আমার আম্মুর টিপস, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমাদের বিরিয়ানি একদম পারফেক্টলি রেডি। দেখেন বিরিয়ানির চালগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে। এবার আমি প্লেটে নিয়ে নিব গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি। দেখেন কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে কিন্তু, আর যতটুকু চাল ছিল তার থেকে বেশি মাংস। আল্লাহ হাফেজ।